এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু আমরা ধান সিদ্ধ করব, আর দুদিন কিন্তু জলে ভেজানো ছিল। তো জলটা গ্যাস হয়ে গেছে, ওই জন্য আমরা আজকে একটু রিস্ক নিয়েই ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছি। তো দেখা যাক ঠাকুর কি করে, জল হয় কি না। আমরা তো এইটাই চিন্তা ভাবনা করছি, আর এদিকে ধান সেদ্ধ করছি। তো আকাশের দিকে দেখো, এখনো কিন্তু অতটা পরিষ্কার হয়নি। মেঘ সকালে খুব রোদ্দুর বার হয়েছিল, আবার মেঘ করেছে। তো সেটাই টেনশন করতে করতে আমরা ধানটা সিদ্ধ করছি। তো দেখো, আমাদের কিন্তু সিদ্ধ করাও হাফ হয়ে গেছে, আর এইখানে আমরা মেলে দিচ্ছি। আর দেখো, এবার কিন্তু রোদ্দুর বার হয়েছে। প্রথমে কিন্তু রোদ্দুর ছিল না, আর দেখো ধান ভাবানো মানে সিদ্ধ যেই করা হয়েছে সেই দিকে রোদ্দুর বার হয়েছে। আর মা কিন্তু এইদিকে জাল দিয়ে দিচ্ছে, আর আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে মানে কড়াই দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমরা ধানটা ছাদে মেলতে পারি। ওই জন্য তাড়াহুড়ো করে আজকে আমরা দুজনে লেগে গিয়েছি ধান সিদ্ধ করার জন্য। আর যেহেতু তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, ওই জন্য আমরা একটু দুজনে মিলে কষ্ট করে করে করছি, আর কি করব। আর আমাদের যেহেতু চাল শেষ হয়ে গিয়েছে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করে ধান সিদ্ধ করছি। আর এই রকম ধান চালের বাড়ি থাকলে তো কষ্ট হবেই, কিছু করার নেই। এরপরে সর্ষের পরে ধান, এরকম চলতেই থাকে আমাদের। এই খাঁটি চাল খেতে গেলে দেখো বন্ধুরা, কত কষ্ট করতে হয়। আমার তো একটু ভালো লাগে না, যেহেতু খাঁটি জিনিসটা খেতে গেলে প্রচুর মাঠেও খাটতে হয়। বাড়ি এদিকে সেদ্ধ করো, মাঠের থেকে ধান কেটে নিয়ে আসো, তো এসবগুলো করতে কিন্তু প্রচুর কষ্ট হয় বন্ধুরা। দেখা যায় যে খাঁটি সরষের তেল, খাঁটি চাল খেতে টেস্টি হয়, কিন্তু এর পিছনে যে কত কষ্ট যারা মাঠে ঘাটে কাজ করে বেড়ায় তারাই জানে। আর আমার তো একটু ভালো লাগে না, যেহেতু এতে প্রচুর কষ্ট, ওই জন্য তবুও কষ্ট করে করলে কি খাঁটি জিনিসটা খাওয়া যায় আর পাওয়া যায়। তো যাই হোক, ধান চাল আর তেল বাড়িতে থাকলে আর সবজি এসবগুলো থাকলে অনেকটা টেনশন মুক্তও হওয়া যায়। তো এক টাইমে একটু কষ্ট করে রেখে দিলে পরে কিন্তু ভালোভাবে বসে বসে খাওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি একটু তোমাদের কিছু কথা শেয়ার করলাম। তো দেখো, আমাদের কিন্তু প্রায় ধানটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এভাবে আমরা কিন্তু ছাদে তুলে এবার মেলা শুরু করে দিয়েছি। তো দেখো, তোমাদের তো কীভাবে ছাদে তুলেছি সেগুলো তো তোমাদের দেখায়নি, কারণ ভীষণ তাড়াহুড়োতে আমরা ধানগুলো সিদ্ধ করে টেনশানে ছাদে তুলে দিয়েছি। যে রোদ্দুরও দেখো আবার যেন রোদ্দুর একটু কম হয়ে গিয়েছে, এইসব টেনশন হচ্ছে। রোদ্দুর বার হচ্ছে, আবার রোদ্দুর কমে যাচ্ছে, তো এইসব টেনশন করছি। আর তাড়াহুড়ো করে তোমাদের ভিডিও দেখাতেও পারিনি। তো কিন্তু এইখান থেকে কিন্তু বালতিতে করে ভরে ভরে আমরা তুলেছিলাম ছাদে। আর এইদিকে দেখো আমি কি রান্না করছি। তো এদিকে ধান সিদ্ধ করে ছাদে তুলে দিয়ে এসে আমি এদিকে মাংস রান্না করছি, আর আমার এদিকে ভাত আর উচ্ছি ভাজা হয়ে গেছে। আর উচ্ছিটা কিন্তু আমাদের সবজি ক্ষেতের থেকে তুলে এনেছি। তো কালকে সবজি খেতে গিয়ে দেখছিলাম যে উচ্ছে, তো আমি সেগুলো তুলে এনেছিলাম, এনে কিন্তু রান্না করছি। টাটা বন্ধু।